অথই সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা নতুন নয়। জীবন বিপন্ন হতে পারে এমন প্রবল ঝুঁকি জেনেও সচ্ছল জীবনের আশায় অনেকের কাছেই সেই ঝুঁকি হয়ে যায় ফিকে। ফলে প্রাণ হারানোর রেকর্ড রয়েছে বিভিন্ন দেশের নাগরিকদের। সবশেষ রোববার লিবিয়া উপকূলে ভেসে আসে 23 জনের লাশ। এর মধ্যে 10 জনের পরিচয় শনাক্ত হওয়া গেছে। তারা মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল, গোবিন্দপুর, সুন্দিকুড়ি, বৌলগ্রামসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। সবার বয়সী 20 থেকে 30 বছরের মধ্যে। আজ দুপুরে খবর আসে প্রাণ গেছে মাদারীপুরের রাজৈর উপজেলার আবুল বাশার ও তার ভাগ্নে টিটুর। এত সংখ্যক মানুষের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দালালের বাসায় রাখছে যেখানে গেম দেবে সেই সময় এক করছি। 2 দিন আগে একখানে নিয়েছি। আমার এই কষ্টের সন্তান। দালালে বলল যে আপনার ছেলে গেম দিছি 12 ঘন্টা চলছে, মিষ্টির টাকা এবং এমনি বোনাসের টাকায় আপনার গোছাই আমার রেডি করেন। তারপরের দিন রবিবার শুনি যে এই ঘটনা ঘটছে। এই ঘটনায় দালালদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। লোভ দিয়ে নেয়, নিয়ে আবার মেরে হেলায়, মার্কে হেলায়। আমরা এর বিচার চাই সরকারের কাছে। আমার ভাগ্নেরা যেভাবে মারছে সেইভাবে আমি একটু বিচার চাই সরকারের দ্বারে, আর কিছু চাই না আমি। অবৈধভাবে ইউরোপে পৌঁছে দেওয়ার কথা বলে প্রতিজনের কাছ থেকে দালালরা নিয়ে থাকেন 10 থেকে 15 লাখ টাকা পর্যন্ত। মোট 2 দালালে গেছে 28 লাখ। 2 দালালে প্রথম দালালে স্বপন খাইছে 14 লাখ, আর ফিরগা এই স্বপন খাইছে 14, এই মনির খাইছে 14, দ্বিতীয় দালাল। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। যে কজন মারা গেছে সকলের তথ্য কালেক্ট করে ওনাদের দিলে ওনারা লাশ আনা, আবার তাদের পরিবারের পাশে দাঁড়ানো যে সহযোগিতা তিনি করবে। যারা মারা গেছে পরিবারের পক্ষ থেকে যদি তারা লাশ লিবিয়া থেকে বাংলাদেশে আনতে চায়, আমরা দূতাবাসের মাধ্যমে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর একই সাথে যে সমস্ত মানব পাচারকারীরা এই সমস্ত অন্যায়ের সাথে জড়িত, অবৈধভাবে মানুষ পাচার করার চেষ্টা করছে, কাজ করছে, তাদের বিরুদ্ধে বরাবরের মতোই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। এদিকে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার জানিয়েছেন, গত 25 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে যাত্রা করা ইঞ্জিন চালিত নৌকাটিতে যাত্রী ছিলেন 56 জন। উদ্ধার হওয়া 23 জনের লাশ দেখে সবাইকে বাংলাদেশি বলেই মনে হয়। কাগজপত্র না থাকায় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে 56 যাত্রীর বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও অজানা। মাছরাঙা নিউজ ডেস্ক।